আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু ক্বাত্তু মুখলিসান, দুনিয়ার যেই ব্যক্তি একমাত্র খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আমরা পারি না এই কালিমা? সকলে একটু আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খালিস নিয়তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহর নবী বলেন আসমানের সমস্ত দরজাগুলো ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে, আপনাকে, আমাদের সকলকে দয়া মায়া মেহেরবানি করে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আমরা এখানে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলাম আমাদেরকে দুনিয়ার অন্যান্য মাখলুক থেকে আলাদা করে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠান, এমন কোন আবেদন আমরা কেউ করেছিলাম? আমাদের কারো এটা মনেও নেই। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা এটা জানতেও পারি না। এর অর্থ হলো আমরা কেউ রব্বে কারীমের কাছে এই ফরিয়াদও করি নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছেন। এটা রব্বে কারীমের বড় দয়া, মায়া এবং মেহেরবানি। ইচ্ছা করলে তিনি আমাকে, আপনাকে মানুষ হিসাবে না পাঠিয়ে অন্য কোন মাখলুক হিসাবেও দুনিয়াতে পাঠাতে পারতেন, ঠিক কিনা? শুধু মানুষ হিসাবে দুনিয়াতে পাঠান নাই, বরং মানুষ হিসাবে পাঠানোর পর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম দ্বীন ইসলাম আমাদেরকে দান করেছেন। এজন্য সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। বড় সৌভাগ্যের বিষয় এটা, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম দ্বীন ইসলাম দান করেছেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধান হিসাবে দান করেছেন। এই জন্য সকলে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কত কি নাজ নেয়ামত দান করেছেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটাও আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। এজন্য সকলেই জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত দান করলেন, যেগুলো আমরা একটাও রব্বে কারীমের কাছে ফরিয়াদ করে আবেদন করে গ্রহণ করতে হয় নাই। সবকিছু রব্বুল আলামিন নিজ কুদরতে, নিজ মায়ায়, নিজ গুণে আমাদেরকে দিয়েছেন। শুধু কি এই সকল নিয়ামতগুলো দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে মানব জাতিকে, মানুষকে কাঠামোগত দিক থেকে, আকৃতিগত দিক থেকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আকৃতিগত দিক থেকে, কাঠামোগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন।
কোরআনে কারীমের অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। শুধুই ব্যক্তিগত নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন এমনটি নয়, বরং রব্বে কারীম ইরশাদ করেন এই পুরা জমিনের মধ্যে যা কিছু আছে রব্বে কারীম শুধুই আমাদের কল্যাণার্থে দান করেছেন। এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত রাজি দিয়েছেন, এগুলো গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দিলেন, কারণটা কি? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি, কথাগুলো যদি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি করতে পারি, তাহলে আমি আপনি সফল কাম। কি বলেন? অন্যদিকে যদি আমি আপনি রব্বে কারীমের কথাকে না মানি, অমান্য করি, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্ত হব। আমি আপনাদের সামনে শুরুতে কোরআনে কারীম থেকে সূরা বাইনার 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আহলে কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা শিরিক করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে এবং রব্বে কারীমের সাথে অংশীদার সাব্যস্ত করেছে। 2টি কাজ বলেন। 1 নম্বর, যারা রব্বে কারীমকে অস্বীকার করেছে, যারা রব্বে কারীমের সাথে অংশীদার সাব্যস্ত করেছে, অর্থাৎ কুফর করেছে এবং শিরিক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। এই শ্রেণীর মানুষের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা কুফরি করেছে এবং যারা শিরিক করেছে, এদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম শাররুল বারিয়াহ। এই শ্রেণীর মানুষগুলো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে, এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা রব্বে কারীমের প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, অর্থাৎ ঈমান আনয়ন করবে এবং ঈমানের দাবিতে নেক আমল করবে। 2টি কাজ। আগের আয়াতে ছিল 2টি কাজ, যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে।
পরের আয়াতে যারা ঈমান আনয়ন করেছে এবং ঈমান আনয়নের পরে যারা আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ। দ্বিতীয় শ্রেণীর যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, এরা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতের মধ্যে কুফর শিরিক সবচেয়ে নিকৃষ্ট, দ্বিতীয় আয়াতে ঈমান এবং আমালে সালেহ সর্বশ্রেষ্ঠ। আপনারা যদি এই দুইটা আয়াত বুঝে থাকেন তাহলে আমার সাথে একটু বলেন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কি এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ হতে চাই না সবচেয়ে নিকৃষ্ট হতে চাই? সর্বশ্রেষ্ঠ। তাহলে সর্বশ্রেষ্ঠ হইতে হলে 1 নম্বর কাজ ঈমান আনয়ন, 2 নম্বর আমালে সালেহ। এই দুইটা কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে আমি আপনি সর্বশ্রেষ্ঠ হয়ে যেতে পারবো। কিন্তু আমি আপনি যেন এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ হতে না পারি, এই জন্য আমার আপনার প্রত্যেকের পিছনে একটা মহা শক্তি কাজ করে। বলেন তো এই শক্তিটা কি? শয়তান, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা। কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে অনুমতি নিয়ে এসেছে, সে আমাকে আপনাকে ধোঁকা দিবে, আমি আপনি যেন রব্বে কারীমের কথাগুলো মান্য করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যাতে না হতে পারি, সে এই প্রতিজ্ঞাবদ্ধ রব্বে কারীমের কাছ থেকেই হয়ে এসেছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষ সৃষ্টি করলাম, মানুষের আকৃতি দিলাম, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপর আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, একজন করে নাই। কে সে? মিস্টার ইবলিস, সে সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করে, আমি যেহেতু তোমাকে সিজদা করার জন্য আদেশ করেছি, তারপরেও তুমি কেন সিজদা করলা না? তখন শয়তান একটি যুক্তি দিয়েছে। শয়তানের যুক্তি কি ছিল? قال أنا خير মিনহু। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আমি ইবলিস, আমি আদম থেকেও উত্তম। কেন তুমি আদম থেকে উত্তম হইলা? ইবলিস বলে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। তাহলে একটু বুঝে থাকলে বলেন, আগুন আর মাটি একত্রিত হইলে মাটি থেকে আগুনের মর্যাদা বেড়ে যায়, কি বলেন? কারণ আগুনের কাজ হলো সে উপর দিকে উঠবে, মাটির কাজ হলো নিচের দিকে যাবে। শহরের মধ্যে একটা নিয়ম আছে। নিয়ম হলো, যেহেতু শহরের অধিকাংশ বিল্ডিং গুলা 2 তলা, 5 তলা, 10 তলা, 8 তলা এইভাবে, কখনো যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি কোনো বিল্ডিং এ আগুন লেগে যায়,
তখন নিয়ম হলো ওই বিল্ডিং এর যারা বাসিন্দা আছে তারা কি উপরের দিকে যাবে না নিচে নেমে আসবে? নিচে নেমে আসবে। তার কারণ হলো আগুন উপরের দিকে যাবে, সে নিচের দিকে আসতে না পারলেও তার কাজ হলো উপরের দিকে যাওয়া, সে উপরের দিকে যাইতে থাকবে। তো ইবলিস নিজের যুক্তি পেশ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, সিজদা কেন করলাম না? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের যুক্তি শোনার পর রব্বে কারীম বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলে, যাও তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি চির বিতাড়িত। শয়তান তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা আবেদন পেশ করেছে। শয়তান বলে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। বলেন কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত শয়তান হায়াত চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন। তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করা হলো। এবার শয়তান কি বলে? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেহেতু আদমকে সিজদা না করার কারণে আমি আজকে বিতাড়িত হইলাম, এই জন্য আমি বনি আদম যেই পথ অনুসরণ করে হিদায়াত পেয়ে যাবে, আমি বনি আদমের জন্য সেই পথের বাধা হয়ে দাঁড়াবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, চতুর্দিক থেকে আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করেই ছাড়ব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আমি আপনার বান্দাদেরকে এমন ভাবে ধোঁকায় ফেলবো, এমন ভাবে ধোঁকা দিব, আপনি আপনার বান্দাদেরকে শুকরগুজার খুব কমই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই কথার উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে সহ তোমার যত অনুসারী আসবে কিয়ামত পর্যন্ত আমি তাদের সকলকে জাহান্নামের মধ্যে দিব। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য কেউ রাজি আছি? আমরা সকলে জান্নাতে যাই, ঠিক কিনা? জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগিটা দুনিয়াতে এমন সুন্দর করে দেখ যেন আমরা সকলে সুন্দর সুন্দর আমল করে যেন আমরা মৃত্যুর পরে সকলেই জান্নাত লাভ করতে পারি। সকলেই বলি আমিন। বলছিলাম আমি আপনি সকলেই চাই আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হতে, কিন্তু আমাদের পিছনে একটা বাধা, যেই বাধা আমাদেরকে রব্বে কারীমের সর্বশ্রেষ্ঠ কাছাকাছি যেন নৈকট্য অর্জন করতে না পারি, সে আমাদের পিছনে বড় বাধা হয়ে থাকবে। কিন্তু এই বাধা থেকে পরিত্রাণেরও পথ আছে কিনা? অবশ্যই আছে। শয়তান মানুষকে বিভিন্নভাবে
মানুষকে গুমরাহ করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। শয়তান আমাকে আপনাকে কিভাবে ধোঁকা দিবে? ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আমাকে আপনাকে, আমাদের প্রত্যেককে মন্দ কাজের জন্য, অশ্লীল কাজের জন্য আদেশ করবে। ওয়া তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আমাকে আপনাকে রব্বে কারীমের ব্যাপারে এমন কথা বলাবে যে কথা আমি আপনি জানিও না, বুঝিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াতিশ শাইতানু আহাদাকুম। শয়তান তোমাদের প্রত্যেকের কাছে আসবে, আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে। ফায়াকুলু মান খালাকা কাযা, মান খালাকা কাযা। শয়তান আমার আপনার কাছে এসে বলবে, অমুক জিনিস কে বানিয়েছে, অমুক জিনিস কে বানিয়েছে। শয়তান আমাকে আপনাকে বলবে, এই চেয়ারটা কে বানিয়েছে, এই টিস্যু এটা কে বানিয়েছে, এই কাপড়টা কে তৈরি করেছে। এইভাবে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আমার আপনার প্রত্যেকের অন্তর থেকে জবাব আসবে, এই চেয়ারটা যিনি বানিয়েছেন তিনি হলেন কাঠ মিস্ত্রি। এত সুন্দর সুন্দর বিল্ডিং যিনি বানিয়েছেন তিনি হলেন রাজমিস্ত্রি। এই পোশাকটা যিনি তৈরি করেছেন তিনি হলেন দর্জি। ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো, যারা যে ব্যাপারে অভিজ্ঞ তারা সেই জিনিসগুলো বানিয়েছে। এবার শয়তান আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি এদেরকে কে সৃষ্টি করেছে? দর্জিকে কে সৃষ্টি করেছে? অন্য অন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে কে সৃষ্টি করেছেন? প্রত্যেকটা মানুষের অন্তর থেকে জবাব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হাত্তা ইয়াকুল মান খালাকা রাব্বাক। শয়তান আমাকে আপনাকে এবার জিজ্ঞাসা করবে, আচ্ছা দুনিয়ার সমস্ত জিনিস যদি তোমার রব সৃষ্টি করে তাহলে তোমার রবকে কে সৃষ্টি করেছে? কত সুন্দর প্রশ্ন না? এই ধরনের প্রশ্ন আমার আপনার মনের মধ্যে আসে কিনা মাঝে মাঝে? শয়তান আমাকে আপনাকে এমন প্রশ্ন করে বসবে, প্রশ্ন করতে করতে, আচ্ছা অমুক জিনিস অমুকে বানিয়েছে, তাহলে তাকে কে বানিয়েছে? আমার রব বানিয়েছে। তাহলে আমার রবকে কে বানিয়েছে? এমন প্রশ্ন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা বালাগাহু ফালইস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমাদের প্রত্যেকের অন্তরে যদি শয়তান এমন ওয়াসওয়াসা দেয়, তোমরা সাথে সাথে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা পারি না সকলে? এটা সকলেই পারি। এমন প্রশ্ন যখন শয়তান আমাকে আপনাকে বলাবে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। আল্লাহর নবী বলেন, ওয়াল ইয়ানতাহি। যেই চিন্তা শয়তান আমাকে আপনাকে মাথার মধ্যে ঢুকিয়েছে, আল্লাহর নবী বলেন সাথে সাথে এই চিন্তাটাকে তুমি বাদ দিয়ে দিবে। তাহলে দুইটা কাজ, শয়তান আমাকে আপনাকে যখন ধোঁকা দিবে, এক নম্বর কাজ সাথে সাথে কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। দুই নম্বর আমাদের কাজ হলো সাথে সাথে ওই চিন্তা ভাবনাকে সাথে সাথে ছেড়ে দিব। পারা যাবে না ইনশাআল্লাহ? সূরা মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাকুম যিকরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আমার আপনার প্রত্যেকের উপরে একটা প্রভাব বিস্তার করে। এই প্রভাবের কারণে শয়তান আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে বিরত রাখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বলে, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো বেশি বেশি আমাকে স্মরণ করো। এই জন্য শয়তান আমাকে আপনাকে যেভাবেই হোক রব্বে কারীমের স্মরণ থেকে, জিকির থেকে আমাকে আপনাকে সরিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যদি আমাকে আপনাকে জিকির থেকে সরায় রাখতে পারে, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের কথা শুনে যারা জিকির বন্ধ করবে, রব্বে কারীমের স্মরণ থেকে বিরত থাকবে, এই শ্রেণীর মানুষ হলো শয়তানের সঙ্গী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের সঙ্গী যারা হয়ে যায় তারা চির ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন জিকির করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিকির করার জন্য। আর শয়তান আমাকে আপনাকে জিকির থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু ক্বাত্তু মুখলিসান। দুনিয়ার যেই ব্যক্তি একমাত্র খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আমরা পারি না এই কালিমা? সকলে একটু আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খালিস নিয়তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহর নবী বলেন আসমানের সমস্ত দরজাগুলো ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল হয়েছে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া। ওগো আল্লাহর হাবিব, ইসলামের হুকুম আহকাম শরীয়তের বিধিবিধান অনেক বেশি। এত বেশি হওয়ার কারণে আমার জন্য কষ্ট হয়ে যায়। শরীয়তের বিধিবিধানগুলো মনে রাখা আমার জন্য সব কঠিন হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। ওগো আল্লাহর হাবিব, আমাকে আপনি সহজে একটা আমল বলে দেন, যে আমল আমি সহজে মনে রাখতে পারবো, যে আমল করলে আমি রব্বে কারীমের দরবারে নাজাত পেতে পারি।
فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। বান্দা তুমি তোমার জবানকে সর্ব অবস্থায় রব্বে কারীমের জিকির দ্বারা ভিজিয়ে রাখো। বলেন সুবহানাল্লাহ। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শরীয়তের বিধিবিধান মনে রাখতে পারি না, কষ্ট হয়ে যায় এত বেশি, আমাকে একটা সহজ আমল দেন। আল্লাহর নবী কি বললেন? তুমি তোমার জবানটাকে জিকিরের মাধ্যমে সর্ব অবস্থায় ভিজিয়ে রাখো। তো শয়তান আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকির থেকে বিরত রাখার চেষ্টা করবে। যখনই আমি আপনি বুঝবো আমি আপনি জিকির থেকে গাফিল হয়ে আছি, বুঝতে হবে শয়তান আমার আপনার উপরে প্রভাব বিস্তার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের সমস্ত প্রভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিতেই থাকবে। আমি খুতবায়ের মধ্যে একটি হাদিস পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কথা বলে। কোন কথা? বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, লা আযালু উগফি বানি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের সম্মানের কসম করে বলে, ওগো মালিক, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিতেই থাকবো। কতদিন পর্যন্ত? মা দামাতিল আরওয়াহু ফীহিম, যতদিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে রূহ থাকবে ততদিন পর্যন্ত শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে। বলেন কতদিন ধোঁকা দিবে? একটু বলেন না, শয়তান আমাকে আপনাকে কতদিন ধোঁকা দিবে? যতদিন পর্যন্ত আমার আপনার শরীরের মধ্যে রূহ থাকবে। فقال الله تبارك وتعالى, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই কথার জবাবে বলেন, বিইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। তুমি যতদিন পর্যন্ত আমার বান্দাদেরকে ধোঁকা দিতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতদিন পর্যন্ত আমার কাছে ইস্তিগফার করবে ততদিন পর্যন্ত আমি আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। শয়তান বলে, মানুষের শরীরের মধ্যে যতদিন রূহ থাকবে ততদিন আমি মানুষকে ধোঁকা দিয়েই যাব। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতদিন পর্যন্ত আমার কাছে ইস্তিগফার করতে থাকবে আমি রব্বে কারীম ততদিন পর্যন্ত বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসে কুদসি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসি আপনারা বুঝেন, হাদিসে কুদসি বলা হয় যে হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় নিজের মতো করে ব্যক্ত করেছেন, এটা হলো হাদিসে কুদসি। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله تبارك وتعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করবে, এই দোয়ার মাধ্যমে তুমি আমার থেকে মুক্তি পেতে চাও, আমার থেকে তুমি নাজাতের আশা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গফারতু লাকা আলা মা কানা মিনকা। বান্দা, তোমার অবস্থা যেমনই হোক না কেন, আমি রব্বে কারীম তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেন, যদি আমার কাছে দোয়া করো আর এই দোয়ার মাধ্যমে যদি আমার থেকে মুক্তির আশা করো, তাহলে আমি তোমার অবস্থা যেমনই হোক না কেন, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উবালি, আমি রব্বে কারীম এমন ক্ষমতার অধিকারী, আমি দুনিয়ার কোন মানুষকে যদি ক্ষমা করতে চাই, তাহলে দুনিয়ার কোন মানুষকে আমার পরোয়া করার প্রয়োজন হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনা আদম, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম মানুষদেরকে সম্বোধন করে বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি এত বেশি হয়ে যায়, কত বেশি, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত তুমি গুনাহ করতে পারবে না, তবে আমার আপনার গুনাহ কি পরিমাণ হয় সেটাও আমি আপনি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনাহগুলো যদি আসমান পর্যন্ত হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি রব্বে কারীমের কাছে তুমি ইস্তিগফার করো, ক্ষমা চাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসের আর একটু অংশ বাকি আছে, বলেই শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলেন, বান্দা তুমি যদি আমার কাছে এমন ভাবে উপস্থিত হও, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে এত জায়গা সমপরিমাণ যদি গুনাহ নিয়ে আমি রব্বে কারীমের কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত গুনাহই হোক না কেন, তবে আমি রব্বে কারীমের কাছে তুমি উপস্থিত হয়েছো, তোমার গুনাহের মধ্যে কোনো শিরিক নাই। অনেক গুনাহ আছে তবে শিরিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাতান, আমি রব্বে কারীম তোমার জন্য জমিন ভর্তি ক্ষমার মাগফিরাত নিয়ে উপস্থিত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম শয়তান আমাকে আপনাকে মৃত্যু পর্যন্ত ধোঁকা দিতেই থাকবে। আমরা যতদিন পর্যন্ত ইস্তিগফারের আমল করতে থাকব, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতেই থাকবেন। এজন্য সকলের কাছে বিনীত আবেদন, আমাদের যখনই কোনো গুনাহ হয়ে যাবে, আমরা সাথে সাথে রব্বে কারীমের দরবারে ইস্তিগফার করে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলা হইল, শোনা হইল, আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল